সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি নিয়ে যারা ক্লাস 9-এ সবেমাত্র উঠেছ, অথবা যারা ক্লাস 9 পেরিয়ে ক্লাস 10-এ উঠেছ, 2026-এ বোর্ড অ্যাপিয়ারিং স্টুডেন্টস হিসাবে আছো, তারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো যে তোমাদের যে পাঠ্য 4টে বই আছে তার মধ্যে ঠিক কোন দুটো বই চুজ করলে তোমরা অনেক বেশি মার্কস তুলতে পারবে বা তোমাদের স্কোরিং ভালো হবে। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের এই আজকের ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওতে আমি তোমাদের জন্য, তোমরা যারা আইসিএসসি ক্লাস 9 এবং 10-এর ছাত্রছাত্রী আছো তাদের জন্য বাংলা 4টে বইয়ের মধ্যে কোন বই দুটো বেশি স্কোরিং বা কোন বই দুটো পড়া বেশি সহজ সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। দেখো, তোমরা যারা আইসিএসসির ছাত্রছাত্রী আছো তোমাদের কাছে বাংলা সাবজেক্টটা কিন্তু ভবিষ্যতের একটা পাথেয় কখনোই নয়, কারণ তোমরা বাংলা অনার্স নিয়ে কেউ পড়বে না। তোমরা যে বিষয়ের দিকে এগিয়ে যাও বা যে কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যাও না কেন, তোমাদের বাংলাটা কিন্তু তোমাদের মেন সাবজেক্ট তোমরা করে রাখবে না ফিউচারে। অথচ এই বাংলাটা বর্তমানে তোমাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা নিয়ে বসে আছে। তোমরা যদি বাংলার মার্কস কমিয়ে ফেলো বা স্কোরিংটা যদি বাংলায় কমে যায়, তোমাদের রেজাল্ট কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে। আর তার থেকেও বড় কথা, বাংলার থেকে বাকি যে সাবজেক্টগুলো আছে তাতে মার্কস তুলে তোমরা বাংলাটাকে একেবারে ফেলে রাখবে, এমনটাও কিন্তু খুব সহজ হবে না তোমাদের জন্য যারা স্কোরিংয়ের কথাটা মাথায় রাখছো। এবার বলবো, তোমরা যারা ক্লাস 9-এ উঠেছো তারা 4টে পাঠ্য বই আছে সেটা জানো, আর ক্লাস 10-এ উঠে গেছো যারা তারা তো অবশ্যই জানো। কিন্তু যারা অনেকেই নতুন, অনেক কিছু জানো না, তাদের জন্য আমি আরও একবার বলবো, তোমাদের আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে ক্লাস 9 এবং 10 মিলে মোট 4টে পাঠ্য বই রাখা হয়। ক্লাস 9-এ কিছুটা পার্ট পড়িয়ে নেওয়া হয়, ক্লাস 10-এ বাকি পার্টটা পড়ানো হয়। এই যে কতটা পড়ানো হবে ক্লাস 9-এ এবং কতটা ক্লাস 10-এ সেটা কিন্তু ব্যক্তিগত ব্যাপার স্কুলের ক্ষেত্রে। এক একটা স্কুল এক একটা পার্ট বেছে নেয়। সেক্ষেত্রে কিন্তু আমরা ক্লাস 9-এর সিলেবাস বা ক্লাস 10-এর সিলেবাস বলে আলাদা করে কিছু করতে পারি না। কাজেই আমাদের লক্ষ্য একমাত্র বোর্ড। এই বোর্ডের ক্ষেত্রে এবার বলি, তোমরা যে 4টে বই পাচ্ছ তার মধ্যে সংকলিতা গদ্য, সংকলিতা পদ্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস চাঁদের পাহাড় এবং মোহিত চট্টোপাধ্যায়ের নাটক জাম্বো, এই 4টে বই আছে। এই 4টে বই থেকে তোমাদের সেকশন বিতে আরেকটু বলে নিই, তোমাদের যে বোর্ড এক্সাম হবে সেখানে সেকশন এ এবং সেকশন বি মোট 40 মার্কস করে 80 মার্কসের টেস্ট হবে। সেক্ষেত্রে সেকশন বিতে যে 40 মার্কস আছে সেখানে মোট 4টে প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, 10 মার্কস করে একটা প্রশ্নে থাকবে। আর এই 4টে প্রশ্ন তোমাদের বেছে নিতে হবে টোটাল 12টা প্রশ্নের মধ্যে থেকে। আরেকটু গুছিয়ে বলি, তোমাদের এই সংকলিতার গদ্য এবং পদ্য দুটো আলাদা বই ধরা হয়, যদিও বইটা একটা বইয়ের মধ্যেই দুটো আছে, তবুও দুটোকে আলাদা করে বই ধরা হয়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় এবং নাটক জাম্বো, এই টোটাল 4টে বইয়ের থেকে মোট 12টা প্রশ্ন দেওয়া হয়। প্রত্যেক বই থেকে 3টে করে প্রশ্ন দেওয়া হয়। 3টে করে প্রশ্ন টোটাল করতে গেলে তোমরা দেখতেই পাচ্ছ মোট 12 কোয়েশ্চেন্স তোমাদের দেওয়া হয় তোমাদের পেপারে। এবার এই 12টা বা 12 প্রশ্নের মধ্যে, কোয়েশ্চেনের মধ্যে তোমাদের মোট 4টে প্রশ্ন বা 4 কোয়েশ্চেন্স বেছে নিতে হবে। কিন্তু যে কোনো বই থেকে বেছে নিলে হবে না, তার আগে বেছে নিতে হবে যে কোনো দুটো বই। যে কোনো দুটো বইয়ের থেকে তোমরা এই 4টে প্রশ্নের উত্তর লিখবে। এখন কথা হলো কোন দুটো বই তোমরা বেছে নেবে। প্রথমেই যেটা বিশেষ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা স্কুল কিন্তু নিজের মতো করে দুটো বই বেছে নেয়। আর তোমরা যারা ক্লাস 9-এ পড়ছো তারা 9-এর বিভিন্ন এক্সামের মধ্যে দিয়ে যাবে। কাজে তোমরা নিজের মতো করে যদি কোনো বই এখনই বেছে নাও, তাতে করে তোমাদের কিন্তু অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ স্কুল তোমরা ফলো করবে না তোমরা অন্য একটা বই ফলো করবে, এটা সমস্যারই একটা ব্যাপার। সেক্ষেত্রে তোমাদের স্কুলকে ফলো করাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমি বলবো, তোমরা অনেকেই যেটা করো, শেষে গিয়ে ক্লাস 10-এ গিয়ে একটা নতুন বই হিসাবে বেছে নাও। সেক্ষেত্রে তোমরা যদি চাও তাহলে এখন থেকেই সেই বাছার কাজটা কিন্তু করে নিতে পারো। আমি বিষয়টা বলছি কোন বিষয়টা তোমরা বেশি ভালোভাবে পড়তে পারবে বা তোমাদের কাছে সহজ হবে। সংকলিতা গদ্যে টোটাল 10টা গদ্য আছে, তোমরা জানো 10টা গদ্যই তোমাদের পড়তে হবে। আপাতত ক্লাস 9-এ যারা পড়ছো তাদের তো পড়তে হবেই, কারণ ক্লাসের বিভিন্ন টেস্ট তোমাদের ফেস করতে হবে। ক্লাস 10-এ যারা আছো তারা এই মুহূর্তে 10টা গদ্য না পড়ে
তোমরা লাস্ট পেপারে যে 3টে গদ্য এসে গেছে, মানে 2025-এ যেই গদ্য 3টে এসে গেছে সেটা বাদ দিয়ে বাকি 7টা করতেই পারো, কিন্তু 7টা গদ্য তোমাকে মাস্ট করতে হচ্ছে। সংকলিতা পদ্যের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, 10টা পদ্য তোমাকে ক্লাস 9-এ করতেই হচ্ছে, মানে 9-এই 10টা পদ্য আমি বলছি না, মানে যেটা তোমাদের এসে গেছে লাস্ট ইয়ারে সেটা তোমাদের এই মুহূর্তে করতে হচ্ছে, বাদ দিতে পারছো না। এরপর বাকি 7টা তো পড়েই রয়েছে, তোমাদের মোট টোটাল 10 স্টোরি বা 10 পোয়েমস যেটা হয় সেটা কিন্তু তোমাদের করতেই হবে, রেডি করতেই হবে। 10-এর ক্ষেত্রে এখন তোমরা 3টে বাদ দিয়ে দিতে পারো, বাকি 7টা করতে পারো। কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের উপন্যাস বা মোহিত চট্টোপাধ্যায়ের নাটক জাম্বো, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু লাস্ট ইয়ারে কোন প্রশ্ন এসে গেছে, মানে কোন পার্ট থেকে প্রশ্ন এসে গেছে সেটা বাদ দিয়ে তোমরা কিন্তু কিছুতেই এগোতে পারবে না, সেটা ক্লাস 9-এই বলো ক্লাস 10-এই বলো। কেন বলছি, একটা কমপ্লিট উপন্যাসের সম্পূর্ণ ধারণা না থাকলে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কঠিন ব্যাপার, ঠিক সেম ওয়েতে নাটকের ক্ষেত্রেও তাই। যে কোনো প্রশ্ন যেখান থেকে খুশি তোমাদের কিন্তু লাইন তুলে প্রশ্ন হতে পারে। তাছাড়া লাইন তুলে ছাড়াও বিভিন্ন রকমের প্রশ্ন হয়, চরিত্রভিত্তিক প্রশ্ন মানে ক্যারেক্টারিস্টিক, অথবা তোমাদের নামকরণের সার্থকতা, বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আসতে পারে। এবার সেসব দিক দেখতে গেলে তোমাদের এই যে চাঁদের পাহাড় উপন্যাস তার টোটাল যে 14টা পার্ট সেটা তোমরা কিন্তু বাদ দিতে পারো না। আর মোহিত চট্টোপাধ্যায়ের নাটকের ক্ষেত্রেও ঠিক একইভাবে তোমরা কিন্তু পার্টগুলো বাদ দিতে পারো না। এখন তোমাদের করণীয় কাজ কি হবে সে ব্যাপারে অবশ্যই আমি আসছি। তার আগে আরেকটা কথা বলবো, যারা আমাদের চ্যানেল প্রথম দেখছো আর চ্যানেল আমাদের এই ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, আমাদের বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করে রাখবে, আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যাবে আমার এই যে ভিডিও করছি সেই ভিডিও করার অনুপ্রেরণার জন্য। আর তোমরা যারা ক্লাস 9-এ নতুন উঠেছো অথবা ক্লাস 10-এ উঠেছো, আমাদের নোটস সম্পর্কে কিচ্ছু জানো না, তাদের জন্য বলছি তোমরা আমাদের এই চ্যানেলের 8777416211 একমাত্র হোয়াটসঅ্যাপ নম্বর আছে, সেখানে কন্ট্যাক্ট করে তোমাদের পাঠ্য যে কোনো বইয়ের, মানে এই যে 4টে বই তোমাদের পাঠ্য আছে সেই 4টে বইয়েরই প্রশ্নোত্তরের যে PDF নোটস সেটা কালেক্ট করতে পারো, অথবা সেকশন এর ক্ষেত্রে যে গ্রামার আছে, রচনা আছে কিংবা চিঠি আছে তারও নির্দিষ্ট সাজেস্টিভ PDF আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি, সেটাও তোমরা নির্দিষ্ট মূল্যে আমাদের এখান থেকে পারচেস করতে পারো। এই নোটসগুলো তোমাদের অনেক হেল্প করবে স্কোরিংয়ের জন্য, বিষয়টা বোঝার জন্য, এবং প্রশ্নোত্তর লিখতে হয় কিভাবে সেটা আয়ত্ত করবার জন্য। যাই হোক, সেই বিষয় তো গেল। আরেকটা বিষয় না বললেই নয়, তোমরা যারা জানো না তাদের জন্য বলছি যে তোমাদের প্রত্যেক বছরের মতো এবছরেরও কিন্তু 2026 ব্যাচের ক্র্যাশ কোর্স শুরু হতে চলেছে খুব শীঘ্রই 7 জুন থেকে। অনেকেই তোমরা নাম এনরোল করেছো, কিন্তু যারা এখনও নাম এনরোল করোনি তাদের জন্য বলছি আমাদের যে কোর্স ফি আছে সেটা কিন্তু খুব শীঘ্রই, হয়তো আর 7 ডেজের মধ্যে এটা আরও বেড়ে যেতে পারে, এবং সেই কারণে আমি বলবো তোমরা যারা এই কোর্সে নাম নথিভুক্ত করতে চাও তারা খুব তাড়াতাড়ি ওই 8777416211 নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের মনে প্রশ্ন হতে পারে এই কোর্স কতদিনের, আমি বলে রাখছি 5 থেকে 6 মাসের একটা কোর্স। কোর্স ফি কিন্তু 5000, 10,000, 15,000 এমন কিছুই নয়, খুব সামান্য একটা ফিস। এই 5 মান্থসের জন্য টোটাল ফি যেটা তোমাদের ধরা হয়েছে, ওয়ান টাইম পেমেন্ট 1799 এই মুহূর্তে কিন্তু এটাই আছে, আর আগামী 7 দিনের মধ্যে হয়তো ফিটা একটু বেড়ে গিয়ে 2000-এ চলে যেতে পারে। যাই হোক, তোমরা যারা চাইছো তারা অবশ্যই আমাদের ক্র্যাশ কোর্স জয়েন করতে পারো। তোমাদের সমস্ত বিষয়ের সুবিধার জন্য, তোমাদের ভালো স্কোরিংয়ের কথা মাথায় রেখে, স্পেলিং মিস্টেক কমানোর কথা মাথায় রেখে, তোমাদের স্পেলিং কনসেপ্ট বাড়ানোর কথা মাথায় রেখে, কোয়েশ্চেন আনসার লেখা, এসে সমস্ত কিছুর একটা প্র্যাকটিসের জন্য তোমাদের কিন্তু এই প্ল্যাটফর্ম। এবং আমি সকলকে বলবো তোমরা যারা এখনও কনফিউশনে আছো যে কিভাবে স্কোর করবে, কিভাবে তোমরা এগোবে বুঝতে পারছো না, তারা অবশ্যই আমাদের কোর্স জয়েন করতে পারো। যাই হোক, এবার আমি আসবো পরবর্তী কথায়। এই যে বললাম সংকলিতা গদ্য, পদ্য, চাঁদের পাহাড় এবং নাটক, এর মধ্যে তোমরা নাটক বা চাঁদের পাহাড় উপন্যাস থেকে কিছু বাদ দিতে পারছো না। আর একটা কথা বলি,
সংকলিতা গদ্য বা পদ্য যারা পড়ছো সেক্ষেত্রে শুধু গদ্য বা শুধু পদ্যের নলেজ থাকলেই কিন্তু তোমাদের যথেষ্ট নয়। প্রত্যেকটা গদ্য পদ্যের যে মূল গ্রন্থ বা মূল কাব্যগ্রন্থ অথবা লেখকের যে পরিচিতি, সেখান থেকে আরও অন্যান্য গদ্যের নাম, এগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের লার্ন করতে হচ্ছে। অর্থাৎ 10টা করে 20টার মানে গদ্য 10টা গদ্য 10টা পদ্য, তার সমস্ত যে পারিপার্শ্বিক বিষয় সেগুলো কিন্তু তোমাদের অনেকটা পড়তে হয়। কিন্তু তোমরা যদি জাম্বো নাটকটা নাও সেক্ষেত্রে জাম্বো নাটকের একটা সুবিধা আছে বিশেষ, সেটা হচ্ছে চাঁদের পাহাড় উপন্যাসের থেকে অনেকটা ছোট একটা নাটক। নাটকটার মূল বিষয় সামাজিক কোনো একটা অবক্ষয়, সামাজিক কোনো একটা ব্যাধি যেটা আমাদের কিশোর সমাজকে অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছে। বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং, অথচ এমন একটা গুরুগম্ভীর বিষয়কে নাটকের মোহিত চট্টোপাধ্যায় সম্পূর্ণ একটা হাস্য রসাত্মক বিষয়ের মধ্যে দিয়ে পরিবেশন করেছেন। বিষয়টা তোমাদের কাছে আনন্দ দিতে দিতে কিন্তু বেশ ভালো লাগার জায়গা তৈরি করবে, সেই সঙ্গে তোমাদের যে বোঝার বিষয়টা আছে সেটাও অনেক সহজসাধ্য হয়ে যাবে। আর নাটকটা যেহেতু অনেকটা ছোট, তোমাদের কিন্তু লার্নিং পার্ট অনেক কম থাকছে, বা তোমাদের পড়তে হচ্ছেও কিন্তু উপন্যাসের তুলনায় অনেক কম, বা গদ্য পদ্যের থেকেও অনেকটা কম। আর ওই যে বললাম গদ্য পদ্যের ক্ষেত্রে লার্নিংয়ের অনেক এক্সট্রা বিষয় থাকে, যেটা জাম্বো নাটকের ক্ষেত্রে কিন্তু অনেক কম তোমরা পাবে। আর যারা চাঁদের পাহাড় উপন্যাসটা পড়তে বাধ্য হচ্ছ, আর তো কিছু এখন করার নেই, তোমাদের স্কুল যেটা সিলেক্ট করেছে সেটা তোমরা অবশ্যই পড়বে, আমি কখনোই বলবো না পড়বে না। এবং চাঁদের পাহাড় কিশোর উপন্যাস তোমাদের জন্য অবশ্যই একটা ভালো উপন্যাস। তোমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষামূলক বিষয়ও আছে, উপন্যাসটাও পড়তে তোমাদের ভালো লাগবে। কিন্তু ওই যে বললাম একটা 14 পর্বের উপন্যাস, সেখানে সমস্ত বিষয়টা খুঁটিয়ে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তোমাদের জন্য কোনটা সহজ হবে পড়া, সেটা এই মুহূর্তে কিন্তু আমি একটা মোটামুটি বলে দিলাম। এবার আসবো স্কোরিং এর কথায়। তোমরা অনেকেই যে প্রশ্ন করছো কোথা থেকে প্রশ্নের উত্তর লিখলে বেশি স্কোর করতে পারবে। দেখো, তোমরা যদি প্রশ্নের উত্তর সঠিক লেখো, সবকটা পয়েন্টস গুছিয়ে লেখো, স্পেলিং মিস্টেক কম থাকে বা না থাকে, এবং তোমাদের বাক্য গঠন ভালো থাকে, প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ সঠিক হয়, তাহলে কিন্তু যে কোনো জায়গা থেকেই তোমরা প্রশ্নের উত্তর লেখো না কেন অবশ্যই ফুল মার্কস পেতে পারো। আর বাংলার ক্ষেত্রে ফুল মার্কস পাওয়া যায় না এই কথাটাও কিন্তু সম্পূর্ণ ভুল। তোমাদের সমস্ত দিকটা বজায় রাখতে হবে, সেই সাথে একটা ক্লিন হ্যান্ডরাইটিংও অবশ্যই প্রয়োজন। এই সমস্ত কিছু মাথায় রেখে তোমরা এখন চুজ করবে তোমরা কোন 4টে বই বেছে নেবে, বা 2টো বই বেছে নেবে 4টে বইয়ের মধ্যে। তবে আমি প্রত্যেককে বলবো স্কুল যেভাবে এগোচ্ছে সেভাবে যদি তোমরা এগো, তাতে করে তোমাদের প্র্যাকটিসের মাত্রা কিন্তু অনেকটা বেশি হবে। কারণ স্কুল কিন্তু বিভিন্ন রকম এক্সামের মধ্যে দিয়ে তোমাদের নিয়ে যাবে, এর ফলে কি হবে বারে বারে তোমরা বিষয়গুলো পড়বে। আর যদি তোমরা মনে করো তাহলে জাম্বো নাটক অনেকটা ছোট নাটক, তোমরা নতুন করে ক্লাস 10-এ নাটকটা কিন্তু পড়ে নিতেই পারো যদি ইচ্ছা করে, যদি তোমাদের হাতে সময় থাকে তবে। অযথা আমি কখনোই কাউকে প্রেশার দিয়ে আর একটা বই পড়তে বলবো না, অবশ্যই তোমরা 2টো বইকেই বেছে নেবে। তাহলে আমার আজকের বিষয় নিশ্চয়ই তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে। তাহলে তোমরা অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। আর যারা ক্র্যাশ কোর্স জয়েন করতে চায় অবশ্যই ক্র্যাশ কোর্স জয়েন করো, খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস শুরু হতে চলেছে। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। খুব ভালো থেকো।